أنذرناكم عذابا قريبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহ এই আয়াতর প্রথমে বলেন ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, আমি তোমাদেরকে ভয় দেখাইতেছি। আমি তোমাদেরকে ভয় দেখাইয়াছি, ভয় দেখাইতেছি যদি বলেন তাও হবে, আর যদি ভয় দেখাইয়াছি তাও হবে। কিয়ের ভয়? আযাবান কারীবা, নিকটবর্তী আযাব আসতেছে, তোমাদের উপরে নিকটবর্তী আযাব আসতেছে। কিয়ের আযাব? ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, বান্দা যেই সময় দেখবে তার যে হাতের খাদ যেগুলা ছিল, তার যে হাতের দ্বারা যেগুলা কি করলো, নমায় আমল যেগুলা করছিল ওইগুলা যে পাঠানো হইয়াছে, ওইগুলা যে পাঠানো হয়েছে ওইগুলার দিকে তার নজর থাকবো। কোন দিনের কথা? মাই কান্দি ইঙ্গিত দেওয়ার ওই দিনের কথা লক্ষ্য করো, হাসরের ময়দানের দিন। প্রত্যেকটা মানুষ, ইনসান, মানুষ জাতি সবাই যাগুলা কি করছে দুনিয়ার মধ্যে কামাই করছে, ওইগুলা তার হাত দ্বারা কাজ করছে, যে ওইগুলা কি হয়েছে, এইগুলা পাঠানো হয়ে গেছে। ওইগুলা যে পাঠানো হয়েছে ওই পাঠানোর ব্যাপারে প্রত্যেক মানুষ চাওয়ার দিকে থাকবে বলে ওই যে নমায় আমল যেগুলো আছে ওই নমায় আমলটা আমার ডান হাতের মধ্যে আসতেছে না বাম হাতের মধ্যে আসতেছে, সামনের দিক থেকে আসতেছে না পিছনের দিক থেকে আসতেছে, এই ব্যাপারে প্রত্যেকটা বান্দা চিন্তিত অবস্থায় থাকবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওই সময় কাফির যারা ওই কাফিরের দল তারা বলবে কাশ, হায় হায়, যদি মানুষ না হইয়া মাটি হইয়া যাইতাম, যদি মানুষ না হইয়া মাটি হইয়া যাইতাম, তাহলে আজকে তো মাটির কোনো হিসাব নাই, কিন্তু মানুষ হওয়ার কারণে আজকে হিসাবের মধ্যে পড়ে গেছি, আমি তো জাহান্নামী। এই ধরনের অবস্থা ইয়া থাকলো দুই দিকে চলিয়া যায়। যদি মুমিন বান্দা হয়, ওই মুমিন বান্দা যদি হয় তাহলে ওই মুমিন বান্দার লাগিয়া জরুর হইয়া থাকলো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন ইত্তাকুল্লাহ, হে বান্দা তুই আমি আল্লাহকে ভয় কর, ভয় কর। আর তুই কি কর? আমি আল্লাহর যে তুই কি করতে ভয় করতে, আর কি কর? সঠিক কথাগুলোর তুই ব্যবহার কর। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তুই যদি
আমি আল্লাহকে ভয় করস, আল্লাহকে যদি ভয় করস আর যদি সঠিক শব্দগুলো তুমি ব্যবহার করস, ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোর যে আমল যেগুলো আছে ওই আমলগুলারে দুরুস্ত করে দেওয়া হইব। ওই আমলগুলারে ওই আমলগুলারে দুরুস্ত করে দেওয়া হইব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ও শেষ নাই, আমলগুলারে দুরুস্ত করি যে দেব হইব শেষ নাই। আল্লাহ আবার বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, হে বান্দারা তোমাদের যে তো পেছনের গুনাহ আছে ওই সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলেন যে ব্যক্তি ইউতিউল্লাহ, আল্লাহর ফরমাবরদারি করিবে, যে আল্লাহর ইতাআত করবে, যে আল্লাহর তাবেদারি করবে, যে আল্লাহর উপাসনা করবে, যে আল্লাহর ইবাদত করবে, আর খার ওয়া রাসূলুহু, ওই আল্লাহর রসুলের অনুসরণ করবে, রসুলের তরিকা মতো কি করবে, চলবে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তাহলে ওই ব্যক্তির কামিয়াবির উপরে কামিয়াবি, বড় আকারের কামিয়াবির মধ্যে গিয়া পৌঁছিবে। এই মুমিন বান্দা, কিন্তু তার মধ্যে রইয়া গেছে অন্য কিছু আরো জিনিস, যে আয়াতর যে আমার প্রথম কুর যে আয়াত, সেই আয়াতর শেষের টুকরা যেইটা, ওই টুকরা যেইটা, সেই টুকরার মধ্যে তো আইছে যে শিরিক থাকি হে কি থাকতো, বুড়ি থাকতো, আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত যেই সময় করব, এই আল্লাহর ইবাদত করতে গিয়া অন্য কোনো জিনিসে কি করতো না, আল্লাহর সঙ্গে শরিক করতো না। তো এতে বোঝা গেল এই যে আয়াত যেটা, সেই আয়াতটা শুধু মুমিনের জন্য নয়, যারা ঈমান আনে না তাদের জন্য সেই আয়াতটা আইছে, সকল মানুষের জন্য, সব মানুষের জন্য আইছে। যে তোমরা এক আল্লাহ, যেই আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই আল্লাহর ইবাদত করতে গিয়া কাহাকেও তুমি শরিক করিও না। এই ধরনের ঘটনা যদি আনা হয় তাহলে বেমেলা ঘটনা আছে। অনেক মানুষ দেখা যায় এ তার চিন্তার ফিকির লাগাইছে। বর্তমান যুগে আপনারা দেখুন, টুকাইলে আপনারা পাইবা, ইউটিউবের মধ্যে আপনি দেখুন, দেখলে দেখবা যে শত শত হাজার হাজার মানুষ এ তার নিজে নিজে চিন্তা করতেছে, ফিকির করতেছে, বলে আমি যে এই দুনিয়ার মধ্যে যে আমার আল্লাহ যে প্রেরণ করছেন, এই কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমার এই দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, এই যে কুল কায়নাত সবগুলো যে আল্লাহ সৃষ্টি দিয়েছেন, আমাকে যে সৃষ্টি দিয়েছেন, তার তো নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা,
আমি জিন্নাত জাতি এবং ইনসান জাতি ওই দুই জাতির আমি আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি দেই না। ইল্লা লিয়াবুদুন, ইল্লা দিয়ে ইস্তেসনা করা হয়, কারণ আর কোনো উদ্দেশ্য আমি সৃষ্টি দেই না, একমাত্র সৃষ্টি দেই কি উদ্দেশ্যে? ইবাদতের উদ্দেশ্যে। যে ইবাদতের উদ্দেশ্যে যে আল্লাহ পাক পরবর্তীকার আলম সৃষ্টি দিছেন, তাহলে আল্লাহর তো এখান কোনো খেয়াল নাই যে আল্লাহর ইবাদত যদি করেন যে আল্লাহ এর কি হবে? বাড়বে। আল্লাহ এক দরও বাড়বে না। আল্লাহ উসামাদ, আল্লাহ খেউরর মহতাজ নয়। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দেন উনি এক, উনি একা, এর সঙ্গে কেউ শরিক নাই, উনি এক। আল্লাহ হুসামাদ, ই আল্লাহ বেনিয়াত, কেউর মোতাবেকি নাই, কেউর সাহায্যর প্রয়োজন নাই। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, এন করতেই কেউ জন্ম হয় না। ওয়ালাম ইউলাদ, কাহার করতে কেউ উনি কি হন না? জন্ম হন না। উনি কেউ গড়তে, গড়তে কেউ আসেন না, তার করতে কেউ আসে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, উনের সমান বরাবর হিসাবে কেউ নাই। অনের যে সমান অমুক আছে, হমুক আছে, হমুক আছে, এই ধরনের কেউ নাই। কিন্তু দেখলে বোঝা যায় ওই মানুষ বর্তমানে তারা মুসলমান ছিল না, কিন্তু তার অন্তর মধ্যে সেই কথা ঢুকছে যে আমি এই দুনিয়ার মধ্যে যে আল্লাহ প্রেরণ করেছেন, গডে আমাকে যে প্রেরণ করেছেন, এই গড খেয়ে। তখন তো যে সময় চিন্তার ফিকির লাগায়, ফিকির লাগারির পরে বুঝে যে ই গড তো এক, ই গডের তো সন্তানও নাই, উনিও কাউর গড থেকে হন নাই, ওনার তো শরীর খেও নাই, বরাবর খেও নাই। তাহলে তো ইবাদত শুধুমাত্র উদ্দেশ্য উনি রইয়া থাকলো যে আমাদেরকে প্রেরণ করেছেন শুধু তার ইবাদতের জন্য। আর যদি তার ইবাদত আমরা করিতে পারি, এই ইবাদতের বিনিময়ে আমরা জান্নাতের মধ্যে গিয়ে পৌঁছিব। একজন মহিলা বোম্বের রাজপুত বংশের মধ্যে থাকিয়া ওই মহিলাটার দিলের মধ্যে আসলো যে দুনিয়ার মধ্যে যেত জাতীয় সুখে খাই না কেনে, যেত জাতীয় সুখে থাকি না কেনে, এই দুনিয়ার মধ্যে আবার উদ্দেশ্যটা কি? যিনি আমাকে সৃষ্টি দিয়েছেন তার উদ্দেশ্যটা কি, আর আমার উদ্দেশ্যটা কি? এই ধরনের চিন্তার ফিকির যে আইছে, এই চিন্তার ফিকির নিয়ে সেই সময় ওই বান্দির দিলের মধ্যে আইল যে নিশ্চয় একজন আছেন যিনি আমাদেরকে সৃষ্টি দিয়েছেন, এই তামাম মখলুকাতকে কি করেছেন? সৃষ্টি দিয়েছেন। এই ধরনের সৃষ্টি যে দিয়েছেন, অবশ্য নিশ্চয় একজন আছেন। তখন ওই মহিলা চিন্তা লাগায়, ফিকির লাগায়, নিশ্চয় গড একজন আছেন, নিশ্চয় আল্লাহ একজন আছেন। এই ধরনের চিন্তার ফিকির করি শেষকালে ওই মহিলা তার যে পরিবার, সেই পরিবারটা এখান থেকে বাহরাইন চলে গেল। বাহরাইন চলে গেছে, এখানে যাওয়ার পরে তো তারা চাকরির উদ্দেশ্যে চলে গেছে, পরিবারটা চলে গেছে কিয়ের উদ্দেশ্যে? চাকরির উদ্দেশ্যে চলে গেছে। এখানে যাওয়ার পরে ওই মহিলা এইখানের মধ্যে তো আশপাশ সব দিকেও খালি মুসলমান। একজন মুসলমান বান্ধবীর সঙ্গে, ওই মুসলমানের সঙ্গে বান্ধবী হয়ে গেছে, বনি গেছে, ওই মুসলমানের সঙ্গে দুস্তি বনি গেছে, ওই মুসলমান মহিলার সঙ্গে যেহেতু বান্ধবী বনি গেছে, এই বান্ধবীর সাথে উঠা বসা করে, চলাফেরা করে,
এই ধরনের ওনাকে প্রশ্ন করার পরে উনি জবাব দেন, এই ধরনের জবাব দেন। আর উনি সবসময় যাইতে থাকেন, প্রশ্ন করতে থাকেন। হঠাৎ একদিন উনি বললেন যে আজ থেকে 1 মাস পর্যন্ত তুমি আমার বাড়িতে আর আসবায় না। উনি বড় দুঃখ লাগলো, বলে কেন আপনার বাড়িতে না আসার জন্য আপনি কেন বললেন? আপনার বাড়িতে না আসার জন্য আপনি কেন বললেন? এখানে তো আমার বড় আঘাত লাগলো। বললেন না, অন্য কোনো জিনিস না, জিনিস হইয়া তাহলে সামনে আমাদের পবিত্র রমজান মাস আসতেছে। আগামীকাল থেকে আমাদের পবিত্র রমজান মাস, এই রমজান মাসের মধ্যে যদি আপনি আসেন তাহলে গবেষণা হয়তো আমার একটু বেশি আল্লাহ করার খেয়াল আছে। যদি আপনি আসেন তাহলে গবেষণা হয়তো আমার একটু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। এই হিসাবে আমার খেয়াল রইল যে পবিত্র রমজান মাসের মধ্যে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে। তো বেশি বেশি আল্লাহর ইবাদত করতাম। এইখান তো দিলের মধ্যে যেহেতু ওই বেটির, তখন উনি বললেন তাহলে আমি আসলে আপনার লাগে আমি আলোচনা করতাম না, আমি আপনার সঙ্গে মাথা করতাম না, আমি দেখলে কিছু জিনিস আমি শিখতাম পারবো। উনি বলছেন আচ্ছা এই ধরনের যদি হয় তাহলে আসতে পারবেন। তো উনি যাইতেন প্রত্যেক দিন, ইলা গিয়া যেমন দেখলো আর কি যে কী ধরনের রোজা রাখতে আসেন, এবাদত কিলা করতে আসেন, নামাজ কিলা পড়তে আসেন, ওই যে নামাজগুলা কিছু শিক্ষা নিল বেটিয়ে। শিক্ষা নেওয়ার পরে দিলের মাঝে একটা প্রেরণা আইলো, তাহলে আমি কি করতাম? নামাজ পড়তাম। আমি কি করতাম? নামাজ পড়তাম। বাড়ির মধ্যে উনি গেলেন, উনি যাওয়ার পরে মাগরিবের টাইম, আর দিলের মধ্যে ওখানে আসছে যে আজকে আমি কি করতাম? মাগরিবের নামাজ পড়ি নিতাম। তো মাগরিবের নামাজ পড়তাম, এই কথা নিয়ত করিয়া। বেটির একটা আর কি ভুল হয়েছে যে বেটির দরজাটা বন্ধ করিয়া যেমন নামাজ লাগতো, আসলে দরজা বেটি বন্ধ করছে না করিয়া যেমন নামাজের মধ্যে লেগে গেছে। আর নামাজ পড়ে আর স্বামী আইয়া পাইলিস। আর স্বামী যে সময় পাইছে, পাওয়ার পরে নামাজ বাদে বলল, বলে এই কী করো? পাগলামি করো কি? বলে না পাগলামি নাই, আমি মুসলমান হয়ে গেছি। বেটি তো থাক লাই গেছে, স্বামীরে যেমনে যাচ্ছে নামাজ বাদে। এখন কি করতো? বেটির তো আর দোকানের ঘুমটা নাই, পাইবার কোনো কিছু নাই। তখন বেটি আর কি চিন্তার মধ্যে পড়ে গেল, আমি কি কইতাম? বলে না আমি সঠিক কথাও বলি। বলল যে আমি তো মুসলিম হয়ে গেছি। এখন মুসলিম হয়ে গেছি যখন কইছে, তখন তো এটা মায়ের আরম্ভ করছে, এমন ধরনের মায়ের আরম্ভ করছে আর কি যে অনবরত মারতে আছে। বই নাইছে যেমন একটু আতাহাতি করছে আর কি, যে চালো মারামারি করিও না এই ধরনের। সে শেষ সালে ওই ব্যক্তি ওই বেটির যে স্বামী, ওই স্বামী হইল, বলে এ তো কয় হ্যাঁ মুসলমান হয়ে গেছে, আমি এই ভাইলাম নামাজ পড়ে। তখন হাউগে ছয় এখন মায়ের আরম্ভ। এই ধরনের নির্যাতন আরম্ভ করছেন। কিন্তু নির্যাতন করিয়া তুই এটা চাড়বেনি না। মানুষের যে সময় ইমান ভিতরে ঢুকি যায়, ইমান যে সময় ভিতরে ঢুকি যায়, সেই সময় মানুষ তার যে মারা যাইব, তার মারা যাবার কোনো চিন্তা তার দিলের মধ্যে আসে না। এই কথা মনের মাঝে আসবে, আমি তো একদিনও যদি মরি তাহলে তো আমি শহীদের দরজা পাবো। এই নিয়তে মার খাইতেছে, কিন্তু আমি যে ইমান আনছি সেই ইমানটা আমি কখনো ছাড়বো না। এই ধরনের মজবুতভাবে যেমন ইরাদা করে বইছে। একদিন হঠাৎ করে দেখা যায় যে তার ওই মেয়ের যে 2টা ছেলে আসছেন, ওই 2 ছেলে, একটা ছেলে হইয়া তার 9 বছর বয়স, আর একটা ছেলের বয়স হইল গিয়া 7 বছর। ওই 9 বছরের যে ছেলে, ওই ছেলেটা মার নিকটে আইছে, আসিয়া কইছে, মা আপনি বাড়িতে কি চলিয়া যান, আপনি বাড়ি পালাইয়া আপনি কোনো দিকে চলিয়া যান। মার তো এই কথা বোনার যেমন খলিঞ্জা পাটিয়া যার, তখন বললো আর কি আমি তোমরা পালাইয়া কোথায় যাব? বললেন আপনি যদি যান তাহলে তো আমরা পাবো না, আর যদি আপনি যান নাও কেন থাকেন তাহলে আপনাকে আমরা পাবো না। ছেলেটা ইঙ্গিতে কথাটা কর যে তুমি যদি চলিয়া যাও তাহলে তো আপনি কইরা আমরা পাইমু না, অবশ্য আমরা পাইতাম না। আর যদি এখানে আপনি থাকেন তাহলেও আমরা আপনাকে পাব না। এই ধরনের বাচ্চা কয় তুমি চলে যাও। এখানে ইঙ্গিত দিয়া বললে আর কি যে তুমি থাকলে তোমারে মারি লইবা, তুমি থাকিও না, তুমি চলিয়া যাও।
ওই মহিলা যে সময় দেখলো সন্তানে বেশি বেশি তাকিদ করতে আছে, মা তুমি চলে যাও, মা তুমি চলে যাও, সেই কথা বাচ্চা হইতেছে আর চকুর পানি বাইয়া যাইতে আছে, মারও চকুর পানি যাইতে আছে। এরপরে কইল তাহলে বাবা যদি তুমি আমি চলিয়া যাইতাম তাহলে আমি চলিয়া যাইমু, চলিয়া যাইমু কথা কইছে আর কি। আর বড় ভাইয়ের ছোট ভাইরে ডাক দিল, ডাক দিয়ে চালাইলো, চালাইয়া কইল দেখো মাই তো যাইরা গিয়া এগিয়ে পাও তাইয়া পড়ছে, আঞ্জা করে ধরছে। তো ভাইয়ে বুঝার বললেন কান্দিস না, মাই যাকিয়া গিয়া, মাই থাকলে অসুবিধা। হাউগে আছে বুঝি লিল, হাউগে 7 বছর বয়স, হাউগে বুঝি লইল। আর ও তারা যেমন মারে দিকে দিলে আর কি, তারাও 12 জন ঘর থেকে 12 হাত দিয়ে খালি দেখাইরা আর কি চলে যাও চলে যাও চলে যাও, হাত দিয়ে দেখাইরা আর কি যে চলিয়া যাও চলিয়া যাও চলিয়া। ওই মহিলার শেষ টাইমে চিন্তা করলো আমি কোথায় যাব, কই যাব, যে আমি থানার চলে যাই। তখন থানার চলিয়া গেল। ওই থানার চলিয়ে যাওয়ার পরে এইখানে গিয়া যেমন বেটির যে বাসা, সেই বাসাটা থানার লোকেরা তা বুঝতে পারে না। একটু পরে একজন পুলিশ আইছে, আওয়ার পরে কথাগুলা কিছু বুঝতে পারছে। ও বুঝার পরে বললে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি সবগুলা বুঝছি, তোমার যে কী ধরনের তোমার ইয়ে করলে সুবিধা হইব তার ব্যবস্থা আমি করমু। এর মধ্যে দিয়া বেটির স্বামী গিয়া পৌঁছছে। স্বামী গিয়া করার কি যে আমার স্ত্রীকে অপহরণ করা হয়েছে। থানার পুলিশ বলল, বলে না অপহরণ নাই, তোমার স্ত্রী আমাদের থানাতে এখনো আছে, তোমার স্ত্রী ইচ্ছাকৃতভাবে এখানে আসছে, দেখো তোমার স্ত্রীকে তুমি যদি নিতে পারো তাহলে নেও। তখন স্ত্রীরে আনা হইল। স্ত্রী বলল আমার যেহেতু ধর্ম আমি অন্যটার, উনি এক ধর্মের মধ্যে, যার কারণে ওনার সাথে আমার কোনো বিয়া রইছে না, বিয়া যেহেতু আমার রইছে না তাহলে ওনার সঙ্গে আমার যাবার কোনো অধিকার নাই, ওনার সঙ্গে আমি কোনো মতেও যাব না। এই ধরনের যেমন কথা যে সময় কইছে আর কি। তখন পুলিশে কইল তাহলে যায় না, যদি তাহলে তো এটা কিতা নাই, সম্ভব নয়, বেটি যেহেতু তুমি অন্য ধর্মর আর বেটি আর ধর্মর, যার কারণে এটা তো আমরা ইসলাম ধর্ম ঠিক মানে না। এই ধরনের হওয়ার পরে যে শেষ সালে কইল আর কি যে তুই আমার যেটা জিনিস দিছি ওইগুলা দিয়ে বলে সব জিনিস তুমি নিয়ে যাও, জেওরাত চৌরাত যেগুলো আছে এই সবগুলা তুমি কিতা করো নিয়ে যাও, বলে আমার ছেলে 2টা তাদের ব্যাপারও তুমি স্বাক্ষর করো। বলে ঠিক আছে আমি স্বাক্ষর করবো। স্বাক্ষর করছে আর কি। স্বাক্ষর করার পরে চলিয়া গেছে। যাওয়ার পরে ওই পুলিশে তার বাড়ির মধ্যে নিছে। বাড়ির মধ্যে নিয়ে আর কি বোন হিসাবে যে তুমি আমার বোনের মতো একজন বোন, এই কথা মনে করি আর কি যে বাড়িতে নিচে নিয়া মহিলাগুলোর কাছে নিয়ে দিছে। দেখার পরে ওখান থেকে হসপিটাল লইয়া গেছে। হসপিটাল নিয়া যেমন চিকিৎসা করা হয়েছে, অতিরিক্ত মারির কোনো সীমা নাই, হবাই ফুটা। তো ওইখান থেকে যে সময় একটু বেটি সুস্থ হয়েছে তখন এখানে জিজ্ঞাসা করো নাকি তোমার এই অবস্থা কি, তোমার যে অলিয়া যারা আসো সে ওইখানে আয় নাকি। উনি বলেন যে আমি আর কি বলবো, আমার বলার কোনো কিছু নাই। তখন ওখান থেকে আমি যে সময় বাহির হইলাম, বাহির হওয়ার পরে আমি ইসলামী একটা সেন্টার ওখানের মধ্যে আমি গেলাম। যে ওখানে গেলে মনে হয় মুসলমান মানুষ এইটারে কিতা করতে আসেন, শিক্ষা দিতে আসেন। আর ওই জায়গার মধ্যে আমি পৌঁছলে আমার একটু কী হবে, ফায়দা হবে। তো এখানে যাওয়ার পরে যেমন কেউ না, একজন বৃদ্ধ হুজুর আছেন, উনাকে পাওয়ার পরে যেমন মাত আরম্ভ, উনি মারতে রাজি নাই, উনি শুনতে রাজি নাই। শেষে ওই বেটি মহিলা বলল আর কি যে আমি তো ওই ধরনের বিপদী, আপনাকে আমি বলতেছি আপনি একটু খেয়াল করে শুনেন। তখন যে সময় কথা খাওয়া আরম্ভ করলো তখন উনি যেমন পুরা খেয়াল করে শুনলেন। খেয়াল করে শোনার পরে উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের মতো তোমাকে আমি এই হিসাবে রাখবো, এখন তো এইখানে আর কেউ নাই, তোমাকে আমার বাড়ির মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিব, তোমাকে আমার বাড়ির মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিব। তুমি অসহায় অবস্থায়, তোমাকে আমার মেয়ের হিসাবে আমি তোমাকে রাখলাম, আর তুমি আমার বাড়ির মধ্যে তুমি থাকবাই, এই কথা তাই কইজন। আর এইদিকে বেটিয়ে যেমন আগে খালি খাবে দেখতো,
হরম শরীফের ভিতর কাবা শরীফ আর চতুর্দিকে যে মানুষে কি করতে আসেন, তওয়াফ করতে আসেন, এই ধরনের যে অবস্থা যেইটা সেইটা খাবের মধ্যে বেটিয়ে দেখতো। আর এই ধরনের বাড়ির তো লটকাইল আছে না হজরীয় যেগুলা এলা লটকাইল থাকে আর কি। তো এই ধরনের যেমন হৌ ইমাম সাবর ওখানে যেমন লটকাইল, আর ওখান দেখে বেটিয়ে কয় আমি ফুরুতার মতো খান্দা আরম্ভ করলাম। উনি বললেন তুমি খাদো কেন? বলে আমি কাঁদি যেছি ওই জিনিসটা দেখার কারণে। বলে এইটা তো আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের মধ্যে মানুষে গিয়া তওয়াফ করে। বলে হুজুর আমি তো বারবার খালি খাবে এইটা দেখা, বারবার দেখতাম। বলে তোমার ভাগ্য বালা, তোমার নসিব বালা, গতিকে গিয়া আল্লাহ তাআলা তোমারে পৌঁছাইয়া দিলাইজন। এরপরে উনি বাড়ির মধ্যে নিলেন, বাড়ির মধ্যে নিয়ে কতদিন পর্যন্ত রাখলেন। রাখার পরে একজন পুরুষ ওখানে দিনদার পরেশগার মুত্তকি বলে একজন চাইয়া উনার সাথে ওনাকে বিবাহ দিয়েছেন। উনি বলছেন যে আমি আর জীবনে ভারতবর্ষতে আর যাব না। এই ধরনের কষ্ট আর কি কষ্ট, এটা তো আমি একজনের কথা বললাম, বললে তো অনেক জনের কথা। কিন্তু আবার যদি আল্লাহ পাকি পরবর্তীকার আলম চান যদি কোনো মানুষকে আল্লাহর কুদরতি সাহায্য দিয়া তাকে কি করার জন্য দিন ইসলামের মধ্যে প্রবেশ করানোর জন্য যদি আল্লাহর মনসা হইয়া যায়, তাহলে একবারে যেখানে কোনো মুসলমানের জাতু নাই, যেখানের মধ্যে মুসলমান বিরাট কোনো পন্থা নাই, এই ধরনের জায়গা থেকে আল্লাহ তাআলা যদি চান তাহলে তারও কি করেন। যেমন ঋষিকেশ আছে 4টা ইন্ডিয়ার মধ্যে, ওই ঋষিকেশ 4টার মধ্যে নাকি একটা শ্রদ্ধার দেন বড় যে এনর একজন মেয়ে অঞ্জনী নাম ছিল। উনি একদিন শুনলেন আর কি যে আশ্রমে যে দুর্ঘটনাটা ঘটে গেছে, একজন মহিলা আর মহিলার তরুণ একজন মেয়ে, ওরাকে সাধুরা বলছে আর কি যে ভিতরে আসো তোমাকে কিছু জিনিস দিমু, এই জিনিস দিমু বলছে। এই দুটো কথা বলিয়া ভিতরে লইয়া গেছে। এইখানে গিয়ে দর্শন সেই জিনিসটা আমার কানের মধ্যে পৌঁছল। সে বলে অঞ্জনী যে মহিলা, সেই মহিলা বলে আমার কানের মধ্যে সেইটা ঢুকলো। আর কানের মধ্যে যেহেতু সেইটা ঢুকলো, তখন আমার বৃত্তৃষ্ণাইয়া পড়ছিছে। বৃত্তৃষ্ণাইয়া পৌঁছার কারণে আমি যেমন আমার বাবাকে বললাম আপনার আশ্রম আমরা সবাইকে জ্বালাইয়া দেওয়ার প্রয়োজন। বলে কে বলো? বলে এই ধরনের অবস্থা কি, এই ধরনের যেমন চিন্তা আমার হামাইলো, যে সময় আমার দিলে মাঝে আইলো আমি আর কোনো আশ্রমে যাব না। এখন তো আমি যাই না, কিছুদিন গেল হঠাৎ করে খাবে উনি দেখেন আমি তো আশ্রমের মধ্যে গিয়ে পৌঁছেছি, আর এখানের মধ্যে পৌঁছেছি তখন 2 জন আমার পিচ্ছা লইছে, সাধু 2 জন আমরা পিচ্ছা লইছে। একজনের নাম মহারাজ, 50 বছর বয়স, আর একজন সাথে। এরা দৌড় আরম্ভ করছে। আমি দৌড়াইতে মাইল পর মাইল আমি দৌড়াই, আর কিন্তু এরা তো লোক ছাড়ে না। তারপরে আমি যেমন কোনো আশ্রয় পাই না, আমি যেমন বাঁচার কোনো আশা দেখি না, তখন আমি মনে করলাম এখন তো আমি দুর্বল হয়ে গেছি, এখন তো আমি পড়ে যাব, আমাকে তারা পাইলিব। এই ধরনের চিন্তার মধ্যে পড়ছি। হঠাৎ করে দেখলাম যে ছোটো মোটো একটা মসজিদ, আর মসজিদের সামনে একজন হুজুর আছেন, উনার চোখের মধ্যে চশমা আছে, উনার মাথার মধ্যে একটা টুপি আছে, গোল টুপি আছে। উনি বললেন আমাকে বেটি ইধর আও করার পরে আমি যেমন গেলাম, উনি বললেন মসজিদের মধ্যে ঢুকো। আমি মসজিদের মধ্যে ঢুকলাম, আর ঢুকার পরে আমি দেখলাম আর কি উনি দরজাটা তালা লাগাইয়া বললেন তোমাকে আর কেউ কোনো কিছু করতে পারবে না। এই অবস্থার উপরে আমি খাপটা গিয়ে জাগিয়ে উঠলাম, দেখলাম রাইতের সময় হয়েছে 3টা। এটা মাতিলে কিছু অসুবিধা নেই আপনারা জি। আচ্ছা, এই ধরনের কথা যে সময় আমি খাপটা গিয়ে জাগিয়ে উঠলাম, 3টার টাইম আমি দেখলাম, তখন আমার ফিকির আরম্ভ হইল আমি খাবে কি জিনিস দেখলাম। একবার দিলে বলে একটা একবার সঠিক খাপ, আর আরেকবার দিলে বলে না এটা সঠিক না, যেমন কি গে হয় বলি তা খাপ ঠিক নাই, এটা বেমেলা খাবিলা হইতে পারে। আরবার দিলের মধ্যে আসে বলে না এই যে খাপ যেইটা দেখছি এইটা খাবের মতো খাপ, এটা সাধারণ খাপ নয়, সত্যের উপরে সত্য।
এই ধরনের চিন্তার ফিকির করি। সকাল 9টা হয়েছে, ওই সময় আমার দিলের মধ্যে আসিয়া পড়ল, বলে আমি তো কোনো পথ দেখি না, খাবের উদ্দেশ্যটা কি যা, এই খাবটা কোন দিকে যায় সেই কথা বুঝতে পারি না। হঠাৎ দিলের মধ্যে আমার আসলো, বলে তাহলে আমি কি করি, আমি যে কোনো একটা নম্বর উঠাই, একটা নম্বর উঠাইয়া আমি কল দেই। কল দেওয়ার পরে জায়গাটা দেখবো আর কি কোন জায়গা, ব্যক্তিকে যদি মুসলমান হয় তাহলে বুঝবো যে ঠিক আছে আমার খাপটা সঠিক, আর যদি কোনো হিন্দুর কাছে পৌঁছে তাহলে বুঝবো আমার খাপটা সঠিক নয়। তখন আমি একটা নম্বর উঠাইলাম, নম্বর উঠাইয়া আমি ইচ্ছা বাকির দিলাম। দেওয়ার পরে যে সময় রিসিভ হইল এলো, তখন আমি বললাম আপনি কে, বলে আমি মাহমুদ। এর জায়গাটা কোন জায়গা, বলে বোম্বে। বলে আমি মুসলমান হইতে চাই। বলে অসুবিধা নাই, তবে আর কথা, কলিম সিদ্দিকী সাহেব পোলাতের, উনার নম্বরটা আমি দিতেছি, বলে আপনি নম্বরটা দেন। এখন তো ঘন্টার পর ঘন্টা যায়, কিন্তু নম্বরটা আমি পাই না। শেষকালে আমি ঘন্টার পরে ওনার কাছে ফোন দেই, উনি বলেন এখন নম্বর পাইছি না, বলে আপনার নম্বরটা দেন। এরপরে উনি আবার নম্বরটা যে সময় পাইছেন, পাওয়ার ফলে আমাকে নম্বর দিয়েছেন। আমি ফোন করছি, ফোন করার পরে বললাম আপনি খেয়ে, আপনি অমুক হুজুর নি, বলে হ্যাঁ কলিম সিদ্দিকী। বলে আমি তো চাইছিলাম যে মুসলমান হইতাম। বলে মুসলমান হইতে তাহলে তোমার আওয়ার প্রয়োজন নেই, তুমি পরবর্তীতে আসবাই, এখন তুমি মোবাইলের মাধ্যমে তুমি কলিমা পড়িল। তখন আমার কলিমা পড়াইলা। আর এর আগে আমার উনির সঙ্গে কথাবার্তা হইল আর কি, যে যদি আমি আসি তা আমি কোথায় থাকবো, আমার তো ইলা জায়গা নাই, বলে আমার বাড়িতে থাকবাই, কোনো অসুবিধা নাই। কিন্তু শেষকালে যে সময় উনি আবার আমাকে বললেন তোমার বাড়ি কোথায়, বলে ঋষিকেশে একজন আশ্রমের সর্দারের মেয়ে। তখন তো উনি হয়তো ভয় পাইছে, উনি বলেন না আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। কিদার লাগি, আমি তো সাধারণ এক ব্যক্তি, আমি 100 রুপি আমি কি করি কামাই করি, রোজার মধ্যে খসাইগিরি করি। বলে আমিও খসাইগিরি করব। বলি আমি তো মাত্র 100 রুপি পাই, কিন্তু তো আমরাও জীবিকা চলেন না। বলেন আমিও মেহনত পরিশ্রম করব। বলেন আমার দ্বারা তো হবে না। বলেন না আপনি আগেও বলছেন মুসলমানরা তো ওয়াদা খেলাপ করে না, আপনি তো আগে বলছেন আমার এখানে থাকবেন, আপনি বলছেন। বলে হয় বলছি, এখন তো তাই এই আটকে গেছন। আটকে যাওয়ার পরে ওই ব্যক্তিদের ঠিকানাটা লই লিছে। আর এইদিকে চাবর কাছে যে সময় কলিমা বেটে পড়ছে, খালি কলিমা পড়া হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়া হয়েছে, তর্জমা দেওয়া হয়েছে না। এই সময় বিয়ে শেষ হয়ে গেছে, যে ব্যালেন্স শেষ। বেটি দৌড়ে গেছে দোকানে ব্যালেন্স চানাত। এখান থেকে আইয়া ফোন দিতে তো আর তো হুজুরের লাগার লাই। বাদর দিন আবার ফোন গিয়া পৌঁছিছে। তখন হুজুর আমি তো একবার নৈরেশ হয়ে গেছিলাম, আপনারা তো আর পাইলাম না, ব্যালেন্স শেষ হয়ে গেছিলাম। এটা আনার পরে আমি আবার দিতে আপনারই কথা জানা। বলে হ্যাঁ আমি তো হঠাৎ ধরে এক জায়গায় যাওয়া পড়ে গেছে, এই সময় মোবাইলটা বন্ধ ছিল, এখন আমি খুলছি। আচ্ছা ঠিক আছে, তুমি তো মুসলমান হয়ে গেছো, তোমার তো চিন্তার কোনো কিছু নাই। এই কথা বললেন না। বলার পরে যেমন আবার লাইন খাটি লইলেন। খাটার পরে উনি বললেন বলে আই যেমন আমার সমস্যা সেইটাই দেখা দিচ্ছে না। একটু পরে দেখা গেল ফোনটা আইছে। তখন আবার ফোনের মধ্যে আমি হইলাম হুজুর মনে করছি যে আইজও মনে আমার সমস্যা আছে। বলে না আমি মনে করলাম তোমার ব্যালেন্স ছাড়িয়ে দিতে পারে, এই হিসাবে আমি নিজে খাটিয়ে আবার দেব, আমি দিছি। আচ্ছা যাই হোক, তুমি কোনো চিন্তা করিও না, আস্তে আস্তে তোমার ব্যবস্থা করা যাইব। আর তুমি আপাতত কলিমা পড়ছো, এখন তুমি মুসলমান হয়ে গেছো, তুমি চিন্তা এখন যদি মারা যাও তাহলে মুসলমান অবস্থা তোমার মৌত হবে। এই ধরনের যেমন উনি আমাকে বলছেন। আর এইদিকে উনি যে সময় আমাকে আবার বলেন যে আমি সুযোগ দিতে পারবো না, আমি বললাম না সুযোগ আপনি দেওয়া লাগবো। তখন উনি বললেন আচ্ছা সাবর সঙ্গে আমি মিলি। এখন সাবর সঙ্গে মিলাত গেলা। তখন যাওয়ার পরে সাবে বললেন তোমার ঘর খেয়ে আছে। বলে আমার তো বড় একটা ছেলে আছে, সেটা মারা গেছে, এখন আমার পরিবার আসুন আমি আছি, আর ছোটো একটা ছেলে আছে। বলি ছোটো ছেলের বয়স কত? বলে 15 বছর। বলে তাহলে ওর সাথে তুমি তাকে কী করে বিবাহ দিয়ে দেও।
তুমি বিবাহ দেও, তাহলে যদি তোমার কোনো কষ্ট আসছে থাকে, এই কষ্টর বিনিময় আল্লাহ তাআলা জান্নাত তোমার জন্য তৈয়ার করে রাখছেন। জান্নাত তুমি কি করবাই পাইবাই, যার কারণে তুমি কোনো ফিকির করার দরকার নাই, কোনো চিন্তা করার দরকার নাই। তখন এই ধরনের কথা মানিয়া আর ইদিকে আইয়া দেখা যায় বেটি বাড়িতে যাচ্ছে। যাই হোক, শেষকালে ওই যেমন ও বেটিরা কি যে কাগজপত্র ঠিক করার লাগিয়া এখানে যে সময় গেছেন রাস্তায় পাইলিছেন উৎসাবর লাগাল পাওয়ার পরে যেমনে দেখছে মহিলা দেখার পরে কয় আমি পুরুষের মতো খান্দা আরম্ভ করলাম। বলে খান্দ কি কারণে তুমি খান্দ? বলে হুজুর আমি যে খাপ দেখলাম সেই খাবার মধ্যে দেখলাম যে মসজিদ দেখলাম, সেই মসজিদটা আমি দেখার পরে আমি চাইলাম আপনি আমাকে যে ডাকছেন তুমি ইদরাও, তুমি ইদর আইয়া মসজিদ মে তুমি কি করো দাখিল হও। ও দাখিল হইলাম যে তখন আমি চাইলাম আপনার দিকে, দেখলাম যে আপনার মাথার মধ্যে যে টুপি আছে, আমি আপনার চোখের দিকে যে চশমা আছে সেই চশমাটা এই মতো আমি দেখলাম। উনি বললেন এটা তো আল্লাহ তাআলা ফরিস্তা হলো রে দিয়া মানুষের সুরত দৌড়াইয়া সেইটা খরাইন আর কি, যারে বালা পায় ওই নুবাতে গিয়া ফরিস্তারে দিয়ে সুরত দৌড়াই আল্লাহ তাআলা দেখাই দেন। এরপরে ওই ব্যক্তির ছেলের সঙ্গে বিবাহ দিয়া 6 মাস পর্যন্ত চলিয়া গেল। আর নমাজ তো সবগুলো শিক্ষা নিচ্ছেন গিয়া একেবারে সাহাবাইটা পড়িয়া আর কি পুরা ইমানটা খেতে গেছে, মজবুত হইয়া গেছে। এরপরে যেমন এর আত্মীয় স্বজনটা গিয়া এর যে করিবি রিশতাদারটা গিয়া একজনে একটা কেস করে দিচ্ছে, তার সাধারণ আর কি ব্যক্তিগত কি আছিল লাগ আছিল, সেই লাগর কারণে তারা দিয়া জানাই দিয়েছে হিন্দি একজন মহিলা আনছে আর আনিয়া তার ঘর লাগে বিয়া দিলাইছে। হঠাৎ করে এখানে তানা যেমন জানাই আগে এখন তো ওয়ারিয়া দেওয়া আছে, এখন তো একটা যেমন এইখানে ঋষিকেশ গিয়া পৌঁছেছে, এইখান থেকে টানা আইসন বেটির বাপ আইসন আর আইয়াও যেমন ওখান থেকে টানারও আনছে আর আনিয়া যেমন আইয়া আমাকে আমার শ্বশুরে ধরিয়ে নিছে। নিল যদি দেখলাম আমার শ্বশুরে বাসাই, আমি কইলাম আপনি যে সময় আমি গড়ি তামাইমু আপনি তামামির সাথে সাথে আপনি লামি যান যেন। বলে আপনি কিলা লামাই ভাই গো? বলে আমি এমনিও তারে কইমু। বলে এ ড্রাইভার একটু স্লো করো। তখন ড্রাইভারে একটু স্লো করছে আর আমার শ্বশুর হয়েছিল আমি ফাল দিলাম ফাউট বুঝিও কিছু আঘাত পাইছেন, অবশ্য তাই দিয়ে গেছেন। আবার তারা যেমন এদিকে গাড়ি ফিরাইছে না, দেখছে যে মুসলমানরা এখানে পাত্তর উত্তর মারতে এসছে, যার কারণে তারা এই অবস্থা দেখে তারা আর খরিদি ফিরছে না, তারা আগ্নি করেছে। এখানে যাওয়ার পরে মহিলা পুলিশের মাধ্যমে খোঁজ খুঁজে আমার উপরে নির্যাতনের কোনো সীমা নাই। এই ধরনের নির্যাতন আমাকে তারা বলে তুই এখন পর্যন্ত চার বলেন না। আমি বলি তোমরা কি করো ইমান আনো, এক আল্লাহ যদি তোমরা মানো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত তৈয়ার করে রাখবা, আর আল্লাহ তৈয়ার করে রাখছেন জান্নাতের মধ্যে তোমরা পৌঁছিবাই। আর যদি না মানো তাহলে জাহান্নামের মধ্যে যাইবাই। তোমাদেরকে আমি বলতেছি যে তোমরা কি করো ইমান আনো। এই ধরনের কথা বলি, কিন্তু এরপরে কত মার যারা মারে তারা খান্দে, কিন্তু আমার চোখের বাণী আসে না। তারা খান্দে বলে তরে দিয়ে তো মারার পরে তুমি যে কান্দোস না কান্দো না আয় না, তার কারণ বলে কারণ হইয়া থাকলো আমি জানি হযরত খুবাইব আলাইহিস সালাতু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এনতানোর যে অবস্থা, সেই অবস্থা যেই ধরনের কষ্ট হইছে, সেই ধরনের যদি কষ্ট আমার হয় তাহলে কোনো বাধা নাই। আমার যদি মওত হয়ে যায় তাহলে ইসলামের উপরে যদি আমি মারা যাই তাহলে আমি অবশ্যই জান্নাতবাসী। এই ধরনের অনেক দিন চলিয়া গেল। আমার মা পর্যন্ত 2 বার গিয়ে আমার গলার মধ্যে চাপ দিয়ে ধরছেন, কিন্তু দূর হিসাবে একজন ওই মইয়ে যেমন ছাড়াইয়া দেয়, আরও দিন বাইয়ে চাকুতি চাইছে পাড়মারি হতো, তখন উনি ছাড়াইয়া দেয়। উনি ছাড়াইয়া দেওয়ার পরে উনি আমাকে একদিন যাওয়ার সময় বলল, জি বলে কি বলে তুই না কাম করস না, তোর যে মালিক তোর মালিকের কাছে তুই খোঁজ না, তোর মালিকের কাছে কইলে তো তোর মালিকে বাঁচাইবা। আমার দিল মাঝে আইলো বেটিয়ে দেখান করিখান তোর ঠিক কথা। বেটি গেছে, যাওয়ার পর উজু পড়ছে, আর উজু পড়ে 2 রাকাত নামাজ পড়লাম। আর নামাজ পড়িয়া বললাম আল্লাহ মাহবুদ আপনি আমি যত কষ্ট করি না কেন আমি একজনও আপনার উপরে দুঃখিত নাই। হয়তো মনে এখন আমার কিছু কমতি আছে, ওই হিসাবে আমার উপরে এই ধরনের শাস্তি হয়েছে আছে। মাহবুদ আপনি যদি সন্তুষ্ট হন আমিও সন্তুষ্ট, আপনি রাজি যদি হন তাহলে আমিও রাজি। মৌলাই হকি আমি চাই না আরাম পাইতাম আর এখান থেকে আমি চলিয়ে যাইতাম। মাহবুদ একমাত্র আমার যে ওই দূর হিসাবে যে মসজিদ আছে ওই মসজিদ ওই ময়ে যদি আমার এই ব্যবস্থা না হয় তে বলতে পারে তোর যে মালিক তোর মালিকে তো তোর দিকে চাইলা না, এটা শরম হবে। এই কথা খালি বলছি, বলার সাথে সাথে
একটু পরে যেমন শুনি আমার গরমের যে একটা মাথা আরম্ভ হয়ে গেছে। বলে কি করা যায়, কি করা যায় না। কিছু পরে আমি জানলাম আমার বাবা বাড়িতে আসছেন, আসি আমাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন এনজি, বলে কি, বলে তোমার শ্বশুরের কি ঘর্ম নিকট আমরা ফোন দিতেছি। আমি গেছিলাম ঋষিকেশ, গেছিলাম সাধুগুলোর কাছে। সাধুরা তারা বলছে এখনও ওরা কিলিজনি বলে হয়, বলে যেত রাখবা তত জিনিসটা প্রচার হইব। তুমি তাড়াতাড়ি এগুলো দাও না কেন, এগুলো শ্বশুর জানে এগুলো দেও না কেন। তো মোটামুটি থাকলো তো আল্লাহ তালা লাগাই দিলাইছিল থাইয়া। আর ওতেই লাগাই দেওয়ার পরে বেড়ায় ফোন দিছে যে বাইরে তুমি কোন জায়গা দইলে সুবিধা হইব, বলে সারণপুর। বলে সারণপুর কোন জায়গা দইলে সুবিধা হইব, বলে অমুকর বাসাত। বলে এখানে আমারও খাতির আছে, ঠিক আছে ওই জায়গার মধ্যে তুমি আইও। আমরা এখানে আইলে তোমার বয়, আর তোমার এখানে গেলে আমার বয়, আর এখানে গেলে মাঝখানে যে কোনো অসুবিধা নাই। তখন লইয়া গেল এখানে। যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার ওই যে দূরের যে মইজেন উনিও সাথে আসিলা। উনি আমারে যে সময় গপসপ করা, তখন আমি কইলাম ওই দেখছনি আমার মাহবুদ, আমার মালিক কী ধরনের মায়া। বলে ও তোর মালিকর তো বড় যখন। বলে তো মালিকেরও তো মায়া যদি, তাহলে তুমি কলিমা পড়িল, আর বেটা হইলে তে পড়াইলে কলিমা। ও বেটিও কে করলো, কলিমা পড়ি লইল। এরপরে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে তো আমার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিলা। পৌঁছাইয়া দেওয়ার পরে সাংবাদিকে জিজ্ঞাসা করা, বলে তাহলে এখানে কি পরিমাণ মানুষ, বলে ঈদের দিন জেলা মানুষ বেশিরভাগ বাহির হইয়া তখন এই ধরনের দেখা গেল আর কি, যে মানুষ অপেক্ষাকৃত বললেন আমারও তো আনার কিছু খবরটা প্রচার হয়ে গেছে। এই হিসাবে সব মানুষ বাহির হয়েছেন আমারে সাক্ষাৎ করার জন্য, দেখার জন্য। তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, মাহবুদ যেতদিন পর্যন্ত এই গ্রামের এই মহল্লার সব মহিলাগুলোর পর্দানিশী না বানাইছি, অতদিন পর্যন্ত আমি লোক ছাড়বো না। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করুন। এই ধরনের আর কি যে অমুসলমান যারা, তারা লাগি চিন্তা করার প্রয়োজন যে আমরা আমার এই দুনিয়ার মধ্যে কী উদ্দেশ্য পাঠানো হয়েছে, কী উদ্দেশ্যে এখানে পাঠানো হয়েছে, সেই কথা যদি আমি চিন্তা করি, তাহলে চিন্তা করলে আল্লাহ আজমিল্লা সেই কথা বুঝতে পারবো। আর সেই কথা বুঝাত গেলে অবশ্য যেত জাতীয় ধর্ম আছে সব ধর্মের মধ্যে থাকিয়া আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। দিন ইসলাম হইয়া থাকলো আল্লাহর মনোনীত ধর্ম, সেই ধর্ম ব্যতীত আর কোনো ধর্ম মনোনীত নয়। এইটা দিয়ে ইহুদ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মজুস ধর্ম, এই সেই ধর্ম কোনো কিছু না। একটা ইসলাম ধর্ম যেইটা যেই সময় সেখানের মধ্যে ঢুকবা, এই নো কি মুসলমান, এই নো ইসলাম ধর্মর মধ্যে, অর্থাৎ এই মুসলমান। এই হিসাবে সবর চিন্তা করার দরকার। আর আমরা যারা মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, যার কারণে আমরার কাছে তার গুরুত্ব তেমন কিছু নাই, আমরার কাছে তার গুরুত্ব তেমন কিছু নাই। ওই হিসাবে ফালিয়ামাল আগর টুকরা দেখান, ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন ওই ব্যক্তির জন্য জরুর হইয়া থাকলো ফালিয়া আমাল, একই করতো নেক আমল করতো। আমালান সালিহা, আমল যেটা সেই আমলটা করা তার লাগি জরুরি। আমলান সালিহান, নেক আমল হে করতো। এই ধরনের নেক আমল যদি ওই বন্দায় করিলায়, তার জীবনের মধ্যে যদি আমার আল্লাহ যে আমার এই দুনিয়ার মধ্যে সৃষ্টি দিয়েছেন, আল্লাহ তাআলা আমারে প্রেরণ করছেন কি উদ্দেশ্যে, তান আমি ইবাদত করতাম, তাই এক তান শরীক কেউ নাই মাবুদ হিসাবে স্বীকার করলাম। আর স্বীকার করার পরে তান যে অর্ডার যেগুলো আছে, যেমন নমাজ আমার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই নমাজগুলো আমি আদায় করতাম। রোজা ফরজ করে দিয়েছেন, রোজা আদায় করতাম। হজ ফরজ করে দিয়েছেন, যদি আমার তাকতও থাকে মালও থাকে তে হজও আদায় করতাম। যাকাত ফরজ করে দিয়েছেন, যদি টাকা পয়সা থাকে যাকাত আদায় করতাম। এই সবগুলো ইয়া থাকলো মালদার, যদি মালদারের লাগিয়া, আর তাকত যদি দেখে তার লাগিয়া হজ
আর মালদার যদি থাকে তার তাকতের প্রয়োজন নাই, মালদার খালি তার উপরে যাকাত ফরজ। এইটা যে থাকলো ধনী যে ব্যক্তি সেই ব্যক্তির লাগিয়া, আর গরিব যে ব্যক্তি ওই ব্যক্তির লাগি তো তেমন কোনো লম্বা কোনো কিছু নাই যে 500টা ওয়াক্ত যদি কি করে নমাজ আদায় করে। আর যদি রোজা মাসের যে রোজা মাস বৎসরের মাঝে একবার আসবে, ওই রোজা মাস রোজা যদি কি করে আদায় করে, তাহলে তো আমল আল্লাহ তাআলা যে করার যে হুকুম যেইটা দিয়ে দিচ্ছেন, তুমি নমাজ পড়ো রোজা রাখো, এইটা আদায় করিলে। আর ওটা হইলা থাকলো পর্দা তুমি থাকো, পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, মহিলার জন্য সম্পূর্ণ শরীর, হাত আর মুখ বাদে সম্পূর্ণ শরীর ঢাকা ফরজ। এইগুলো যদি বন্ধায় বা বান্দি যদি আদায় করিলায়, তাহলে নিষেধ যত জিনিস আল্লাহ তাআলা করছেন, যে তুমি চুরি করিও না, তুমি জিনা করিও না, তুমি নামাজ চালিও না, তুমি সুদ খাইও না, তুমি ঘুষ খাইও না, তুমি জুয়া খেলাইও না, তুমি মদ পান করিও না। এই ধরনের যত জিনিস নিষেধাজ্ঞা আছে, ওইসব জিনিস এটা যেমন চিন্তার বিক্রি করলে সাধারণ, চিন্তার বিক্রি করলে সাধারণ, কিলা সাধারণ। কিছু কিছু মানুষ দেখেন, আজ লন্ডন আছে, ফ্রান্স আছে, ইটালি আছে, এরপরে যেহেতু আর কি পশ্চিমা দেশ আছে, সবগুলোর মধ্যে এইদিকে অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, কোরিয়া আছে, এখন বর্তমানে চীনের মধ্যেও দেখা যায়, রাশিয়ার মধ্যে দেখা যায় মুসলমান অনবরত হইতে আছেন, অনবরত হইতে আছেন। তো তারা যে সময় হয় আর কি, যে আমি তো আগে শরাব খাইতাম, আমি মদ খাইতাম, আমি চোরের গোশ খাইতাম, আর যে সময় আমি এক আল্লাহ বলি আমি শাহাদত দিলাইছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বলি আমি বিশ্বাস করে লিছি, এইটা গেলিয়া আমি কী করি না, আমি শরাব খাই না, আমি সোর খাই না। এই ধরনের বাহ্যিক জিনিস সব জিনিস আমি বাঁচা আরম্ভ করছি। যে তারা যদি পারে, যে আমরা এখানে পারতাম না, তারা যদি পারে, যে আমরা এখানে পারতাম না। আর তো নমাজ যারা পড়ে না আর কি, হে মনে মনে কত মনে করে যে এর হমুকে তো কিতা করে লিছে রে, বা হমুক জায়গা জিনা করে লিছে, হমুকে তো হৌ কাম করে লিছে, হৌ কাম করে লিছে, হৌ কাম করে লিছে। হিগুর ব্যাপারে যে কত যে আমরা মাত কথা আরম্ভ করি আর কি, ঘুষ মাইট করা আরম্ভ করি, কিন্তু গে জিনা করছে হাওখানো তো বাদ বালা নাই, হাওখানো বাদ, তার ওটা ঠিক নাই। কিন্তু হে যে জিনা করে তার ব্যাপারে আমি যে মাতি, আর আমি নমাজ পড়ি না, আমি নমাজ পড়ি না, আবার কই এই ইটা যে তাই নমাজ পড়ি না, ইটা থাকি আমার ইমান ঠিক আছে, আমার ইমান মজবুত আছে, কয়নি না না আসেনি মানুষগুলা, আমার ইমান মজবুত আছে। মিয়া তোমার ইমান যদি যে সময় তুমি ইমান আনছো, তোমার ফরজ করিতে হয়ে গেছে, তুমি নমাজ পড়তায়, মারা যাওয়ার পরে সর্বপ্রথম তোমার হিসাব আসবে, কে নমাজের প্রশ্ন আসবে, নমাজের উত্তর তুমি দেওয়া লাগবো, যে নমাজ তুমি পড়লায়, তুমি নমাজ পড়ছো না না, কী কারণে তুমি নমাজ ছাড়লায়, সেইটার জবাব দিতে হবে। তোমার যুবক যে তোমার যে জোয়ানকি আছিল, সেই জোয়ানকিটা তুমি কোথায় খাটাইলে, এইটার জবাব দিতে হইব। খেয়ে আমরা যাইতাম পারতাম না। ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, ইত্তাকুল্লাহ, হে বান্দা তুই তোর প্রভুরে তুই ভয় কর, তোর আল্লাহকে তুই ভয় কর, তোর মাহবুদ রে তুই ভয় কর। যদি তোর মাহবুদ রে তুই ভয় করিলাস রে বন্দা, তোর মাহবুদ রে যদি ভয় করিলাস, তাহলে ভয় করার মতো যদি ভয় করস রে বন্দা, সাধারণ ভয় নাই, তুই তোর মাহবুদ রে ভয় করার মতো যদি ভয় করস। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যে বান্দা আল্লাহকে ভয় করে, তার মাহবুদকে ভয় করে, যদি যে বান্দা আল্লাহকে ভয় করে, মাহবুদকে ভয় করে, যদি ওই বান্দা তার মাহবুদকে ভয় করে,
তার আল্লাহরে যদি ভয় করে, ভয় করার মতো যদি ভয় করে, তে আল্লাহ বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আর যে বন্দা আমি আল্লাহকে ভয় করবে, যে বন্দা আমি আল্লাহকে ভয় করে, যে বন্দা আমি আল্লাহকে ডরাইবে, ডরানির মতো ডরায়, ওই বন্দার জন্য আমি আল্লাহ খাজানা খুলে দেই। ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জন্য খাজানা খুলে দেই। অর্থাৎ আমারই বন্দার যত জরুরিয়াত আছে সব জরুরিয়াতগুলো আমি আল্লাহ খুলে দিয়ে দিলাই, ওই জরুরতগুলারে আমি আল্লাহ পুরা করে দেই। বলে ইও শেষ নেই, বলে বাদরায়াত যেটা সেটা আরও পরিষ্কার করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তারে রিজেক আমি কোথা থেকে দেই সে নিজে অনুভব করতে পারে না। আমি যে তারে রিজেক দেই, ওই রিজেকটা কোথা থেকে দেই সে নিজে অনুভব করতে পারে না। এ নিজে যেহেতু অনুভব করতে পারে না, তাহলে এ নিজে বুঝতে পারবো এটা কোথায় থেকে আইলো, কোথায় থেকে আইলো। তে তো নিশ্চয় আমার আল্লাহ কি করছেন, দিচ্ছেন। ওই হিসাবে বন্দায় যদি নমাজ ছাড়ে আর অন্যজনের কথা আরম্ভ করে, তাহলে তার দিকে চিন্তা না করিয়া অন্যজনের কথা আরম্ভ করে, না এটা ঠিক নয়, আমি আমার চিন্তা করতে হবে। আমি যে নমাজ একত পড়লাম না, একত নমাজ পড়লাম না, একত নমাজ যদি কথা করি, তে কতদিন দুদক চলতে হবে? 2,88,00,000 না, ওই শেষ নাই। যদি নমাজ একত কথা করি না, পড়ছে না, চালি দিছে, চালি দেওয়ার কারণে তার শাস্তি 80 হোক বা 200, 80 হোক বা 200, বুঝাইছেন কথা? 80 হোক বা। আর যদি যেমন ফজরের নমাজ পড়ছিল না, জোর অত যদি ফজরের নমাজ পড়িলাই, তাহলে 79 হোক বা আল্লাহ মাফ করি দিলেই বা। অত দয়াল আল্লাহ, অত দয়াল আল্লাহ। হ্যাঁ, বন্দা টাইম মতো পড়তে পারছে না, অন্য টাইম এখন জি এখন হে তো এইদিকে যে নমাজ সময় মতো পারছে না, অন্য টাইমে বেটা নমাজ পড়ি লিছে। এই নমাজ পড়ার কারণে আল্লাহ তার উপরে এত দয়া করছেন, 79 হুকবারে মাফ করে দিলেছেন। আর রয়েছে কতটা? মাত্র 1 হুকবা, মাত্র 1 হুকবা। তো 1 হুকবা যেহেতু রইয়া গেছে, এই 1 হুকবা কতদিন? 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর পর্যন্ত জ্বলিতে হবে। এই ইজ্ঞে জিনা করি লিখছে, জিনা করার কারণে হিগুর ভাই আমি গো করি, গো করি, আমি গুণগেসা করি, আমার দিকে আমার কোনো চিন্তা নাই। নমাজ না পড়ার কারণে কোজা আদায় করিলি জন্য এরপরে 2,88,00,000 বছর জ্বলতে ওর। আর হিগুর জ্বলবো কতদিন? 7,000 বছর জ্বলবো। এই নো বাকি নাই, এই নো জ্বলবার 7,000 বছর তুলা নাই। কিন্তু হিগুর তুলনা তো তুমি অনেক বাড়িয়া, যার কারণে আমরা নমাজ পড়া যেইটা গুরুত্ব দেই না, যে নমাজ যে আমার উপরে ফরজ আল্লাহ তাআলা করিয়া দিয়েছেন, আমি নমাজ পড়তাম। এই নমাজ যদি পড়িয়া আমি যাই গিয়া মারা যাওয়ার পরে প্রথম সওয়ালের জবাব যদি নমাজের আমরা জবাব দিলাইতে পারি, অবশ্য এর বিনিময় আল্লাহ তাআলা সব দিকে সহল করে দিলাইবা। আল্লাহ তাআলা আমরা সবাই রে হোক আলহামদুলিল্লাহ, আমরা তৌফিক দান করুক, আমরা সহি হিসাবে চলার আল্লাহ আমরা তৌফিক দিতা। আর সময় হিসাবে কমে গেছে, অন্য বুজুর্গ আইসেন, আল্লাহ তাআলা আমরা সবাই রে দিনের উপরে যতদিন পর্যন্ত জীবিত রাখেন আল্লাহ, অতদিন পর্যন্ত আমরা দিনের মধ্যে ইস্তেকামত অবস্থায় মজবুতির সাথে আমরা তাহার আল্লাহ তাআলা তো তৌফিক দিতে আমরা চেষ্টা করতাম। আমরা আজ থেকে হাত তুলকা হলে যে ইনশাআল্লাহ আমরা আর কোনোদিন কিনা করতাম না, এবাদতের মধ্যে কমতি করতাম না, পুরাভাবে এবাদত কর্ম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان
ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم منزول بك كل حاجات من عند بابك يا كريم قادر مطلق فياز আজম মৌলায় হাকিকি আল্লাহ গুনাহ চালায়ার কোনো কিছু আমরার সঙ্গে নাই কিন্তু মৌলা তুমি মাহবুদের ভয় করি তুমি মাহবুদের ডরাই মৌলায় আল্লাহ যদিও গুনাহ করি লাইছি আল্লাহ শয়তানের দোকানের মধ্যে পড়িয়া নফসের তাবেদারের মধ্যে পড়ি এখন মৌলা পুরা মতো বুঝতি যে তুমি মৌলার দরবারও একদিন যাইতে ওই হিসাবে মৌলার দরবারও উপস্থিত হইয়া তওবা করিয়ার আর জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ করতাম নাই আমরা জিন্দেগির সব গুনারে মাফ করে দেও তুমি বিনে কারো কাছে করি মুরুদন মৌলা তুমি বিনে কে বুঝিবে আমরা বেদন তুমি বিনে কে বুঝিবে আমরা বেদন ও মাহবুব সারাদিন হইল শেষ হইতো না মৌলা কিন্তু মৌলা আল্লাহ ইয়া রহমান রাহিমিন সময় নাই মৌলার দরবার হাত পাতিছি মুনিব আপনি আমরা খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ এই দিন প্রতিষ্ঠানের খাতিরে আপনি আমরা দ্বারে কবুল আর মঞ্জুর ফরমাও ওখানে জরিয়া বানাই যাত্রা পর তাম মানুষের হেদায়েত নসিব ফরমাও আয় আল্লাহ দুনিয়ার তাম মুসলমান হকলের হেদায়েত নসিব ফরমাও আয় আল্লাহ ও মুসলমান সবাই আপনি হেদায়েত নসিব ফরমাও পুরা ভাবে এক আল্লাহ রে সিনার তামাম রে তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই মাদ্রাসা খানটা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও কিয়ামত পর্যন্ত কায়েমার দাইম রাখিও মাদ্রাসার যত জরুরিয়াত আছে সবগুলো আপনার গাইবে খাজানা থেকে আপনি পুরা করে দিও মৌলা পড়নে ওয়ালা এবং পড়ানে ওয়ালা তালেবুল ইলম মৌলা আয় আল্লাহ মুআল্লিমিন আয় আল্লাহ সবরে কবুল ফরমাও একমাত্র মৌলা আয় আল্লাহ আপনি মৌলার রাজি আর খুশি করার উদ্দেশ্যে পড়ারও তৌফিক দান ফরমাও পড়ারিনও তৌফিক দান ফরমাও আমরা এই জমাতের পক্ষ থাকি লক্ষ কোটি দরুদ আর সালাম মদিনা তৈবাত পৌঁছাইয়া দাও মৌলা শেষবার মৌলার কাছে যায় আমরা রে মাফ ফরমাও আমরা মাই বাপ রে মাফ ফরমাও বিশেষ করে আমরা কবরবাসী মাই বাপ রে মাফ ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ